দেখুন, বক্তার চেহারা দেখে আপনার জীবনে কোনো উপকার আসবে না। তবে হ্যাঁ, যিনি বক্তৃতা রাখছেন তিনি যদি খাঁটি আলেম হন। কি আলেম? একজন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। এখন বাবা, আমি কিন্তু ওই দরওয়াজাতে পৌঁছাতে পারিনি, তবে আমি যে কথাগুলো বলবো বা আল্লাহ বলাবেন, আমার কথাগুলোকে যদি আপনারা মেনে নিয়ে বাস্তব জীবনে রূপ দিতে পারেন, আমি আশাবাদী আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, আমার যা বয়স, আমার বয়স খুব বেশি না। আমি রাত জেগে রোগে বুড়ো হয়ে গেছি। আমি খুব বেশি এখান থেকে 20-25 বছর আগের কথা স্পষ্ট বলতে পারবো, তার আগের কথা আমি বলতে পারবো না। আর আমার সামনে আপনারা যারা বসেছেন অনেকে এখান থেকে 40 বছর আগের কথা স্পষ্ট বলতে পারবেন। আমি দেখছি অনেক মুরব্বিয়ানে কেরাম এখানে এসেছে। আমরা যদি এখান থেকে 25, 30, 40 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 25, 30, 40 বছর আগে এত মাহফিল হতো না। সাক্ষী দেন, হতো, তবে সংখ্যায় অনেক কম। এখান থেকে 25, 30, 40 বছর আগে এত বক্তাও পাওয়া যেত না, সংখ্যায় অনেক কম। তবে ওই জমানায় গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, ওই জমানায় গুটি কতক আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, এখন আমরা দশজন বক্তা বক্তব্য রেখেও সমাজের মানুষ সেই উপকৃত হচ্ছে না। কারণ কি? দেখুন, আমি মাযহাবগত দিক দিয়ে আমি হানফি মাযহাবের মানুষ তথা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ। আমি সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। মুজাদ্দিদে জামানের কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান। আচ্ছা বলুন তো, কাইয়ুমুজ্জামান কোন হুজুরকে বলা হতো? কে বলতে পারেন? বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো কাইয়ুমুজ্জামান। কোন হুজুরকে? বড় হুজুর। মুজাদ্দিদে জামানের তো 5 কলিজার টুকরা। তো কাইয়ুমুজ্জামান কোন একদিন তার ভক্ত মুরিদ মুহিব্বিন জানারা তানাদেরকে সামনে রেখে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন, বাবা, আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। তো ওনার ভালোবাসার মানুষ জানারা তানারা বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনার মতো ব্যক্তি যদি ওয়াজ করা বন্ধ করে দেন তো সমাজ তো আরো গুমরাহির মধ্যে পড়ে যাবে। তো উনি বলেছিলেন, বাবা, আমি 3টে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। কটা কারণ? 3টি। তার ভিতরে 1 নাম্বার কারণ বলেছিলেন যে যারা বক্তা
এদের অধিকাংশ নিয়ত খারাপ। এক নাম্বার ধরেছেন আমাদের। দুই নাম্বার বলেছিলেন যারা শ্রোতা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আর তিন নাম্বার বলেছিলেন যারা জলসা কমিটি এদের অধিকাংশ নিয়ত খারাপ। দেখুন, তিনি কিন্তু সব বক্তার কথা বলেননি, সব শ্রোতাদের কথা, আবার সব জলসা কমিটির কথা। একটা শব্দ ইউজ করেছেন, অধিকাংশ। আপনি জানবেন বক্তা, শ্রোতা, কমিটি এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, অটোমেটিক ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু মহব্বতে বলুন। এবং ওই ওয়াজ এবং নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই তিন শ্রেণীর ভিতরে কোন এক শ্রেণীর নিয়ত যদি খারাপ হয়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত ও আসবে না, ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে। আজকের দেখছি সেই বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কথাটি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সমাজে। বাবা, মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। মাহফিলে আসলে হবে না, মাহফিলে বসতে হবে। মাহফিলে বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। ওয়াজ নসিহত শুনলে হবে না, সেটাকে আমলে আনতে হবে। এটি হচ্ছে লাস্ট স্টপেজ। কি করতে হবে? আমল। আমলের বাংলা মানে বাস্তব জীবনে রূপ দেওয়া। আমি একটা একটা করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আচ্ছা, এই মাহফিল উপলক্ষে যারা বাড়ি থেকে বেরিয়েছে সব কি মাহফিল পর্যন্ত এসছে? না, এক নাম্বার ফেল। মাহফিলে আসলে হবে না, মাহফিলে বসতে হবে। আবার যারা মাহফিল উপলক্ষে আসে সবাই কি মাহফিলে বসে? নাম্বার টু, ফেল না পাস? ফেল। মাহফিলে বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। যারা মাহফিলে বসেন সবাই ওয়াজ নসিহত শোনেন না, ওইটার বাস্তব নমুনা। তাহলে তিন নাম্বার ফেল। আর ওয়াজ নসিহত শুনলে হবে না, সেটাকে আমল সব করে তো বাপ? সবাই করে না। তাহলে চার নাম্বারও এই আমালিয়াতের জায়গায় আমরা এগিয়ে না পিছিয়ে? অনেক যোজনা পিছিয়ে। আল্লাহ রসুল কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون العالمون كلهم هالكون إلا العاملون العاملون كلهم هالكون إلا المخلصون। সবাই একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। আল্লাহ রসুল বলছেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। বিশ্বনবী বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আমি কি আমার দাদুর কথা শোনাচ্ছি? কার বাণী শোনাচ্ছি? আল্লাহ রসুলের হাদিস শোনাচ্ছি। আল্লাহ রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে আলেম।
এই হাদিস শুনে আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক যে হুজুর তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব শেষ। এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসছেন, আমিও বাঁচতে এসছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। এ দেখুন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, মুরব্বী, ওইভাবে বসতে নেই মুরব্বী, ওই মুরব্বীটা আরবের একজন টপ র্যাঙ্কের কবি, জানার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আল্লাহ রসুলের মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর। উনি তখন হালাতে কাফের। যে তলোয়ার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর মাথা কাটতে নিয়ে গিয়েছিলেন, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? সুবহানাল্লাহ বলবেন না? তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখেছেন, আর ইসলাম গ্রহণ করার পরেই তলোয়ারটা ঘুরে গেছে। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে, কাফেরদের। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়। দেখুন, আসলি তলোয়ার দিয়ে আপনি 10 জন, 20 জন, 30 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, কারণ আপনি নিজেই দুর্বল হয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত সিরিয়াস, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, উনি ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদের মেরে তুলোধনা করছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহ রসুল হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি যে কম তুলে কথা বলছো, তুমি যে গোত্র তুলে কথা বলছো। হাসান বিন সাবিত বলেছিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু বলুন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, কিন্তু আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব। আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। রসুল বলেছেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম উনি নাজাত পাবে। আপনাদের মনে প্রশ্ন এসে জেগে গেছে, তো তাহলে আমরা সব ধ্বংস হয়ে যাব? দেখুন, আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী। আলেম এসএম ফাইল সিগা, বাংলা মানে কি বলেছি? জ্ঞানী বা জাননেওয়ালা। আচ্ছা, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের ফরজ রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, মদ পান করা যাবে না, জেনা ব্যভিচারী করা যাবে না, সুদ খাওয়া যাবে না, এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের প্রত্যেকের আছে না নেই?
তাহলে এই জ্ঞানগুলো যদি আপনাদেরও থেকে থাকে, আপনারাও কি আলেম? আপনারাও আলেম। আমার দৃষ্টিতে আপনারা শুধু আলেম না, মুফতিও বটে। কারণ এখন যদি কোনো ফতোয়া ফরাজের দরকার হয়, কোনো মুফতির কাছে যাবেন না, সাদা কাগজে বায়ান লিখে এলাকার সবচেয়ে যেখানে বড় চার দোকান আছে ওইখানে রেখে আসবে। এই বাবাজি, চার দোকানে মুফতি থাকে না? থাকে না? কত বড় ফতোয়া দেবেন? তাহলে আপনারা আলেম। রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। তাহলে রসুলের এই হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। কিন্তু রসুলুল্লাহ আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? পাবে। এবারে এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লা আল্লাহ আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। কারা নাজাত পাবে? আমি সব জানি কিন্তু আমল নেই, ওই আলেমটা কি হবে? ধ্বংস হয়ে যাবে। বাবাজি, এই যে 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? একটু জবান খুলে বলুন না। কোন নারী আর কোন পুরুষ জানে না যে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? এটা জানে না কোন নারী কোন পুরুষ? সবাই জানে। সব নারী সব পুরুষ আমল আছে? ধ্বংস। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বরবাদ। শুনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দেন, কিয়ামত পর্যন্ত বাঁচবেন, কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য বললাম। আর কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শোনেন, নামাজ যদি না পড়েন, নাজাত পাবেন আমার জানা নেই। 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিন্তু কোনো লাইন খুঁজে পাইনি। আজকে সমাজ লক্ষ্য করুন, তাকান সমাজের দিকে। আমাদেরকে সর্বপ্রথম নামাজের ডাক দিয়েছিলেন কে? বিশ্বনবী মুহাম্মাদুর। এখন যদি আপনাদের বলি যে কারা কারা নবীরে ভালোবাসেন, একটু হাত তোলেন। না না না, খোকা, হাত আমি তুলতে বলিনি। যদি বলি হাত কি একটাও বাদ যাবে? হাত তুলে নবীর ভালোবাসা প্রমাণ করানোটা সহজ, প্র্যাকটিক্যালে দেখানোটা। এই দেখুন আল্লাহ রসুলের ছোট্ট একটা জীবন চরিত বলছি, দেখুন। বিশ্বনবীর জন্ম এবং ওফাত একই মাস, তাই না? মাসটার নাম কি? মাহে রবিউল আউয়াল। এই রবিউল আউয়ালের আগের মাসের নাম বলতে পারেন? কে বলতে পারেন? রবিউল আউয়ালের আগের মাসের নাম সফর মাস। কি মাস বাবা? সফর মাস। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের 20 তারিখের পরে অসুস্থ হলেন। সফর মাসের 20 তারিখের পরে অসুস্থ হলেন। আর ওই অসুস্থতার পিরিয়ড চলতে 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 বাড়ি রবিউল আউয়ালে এসে রসুলের ইন্তেকাল হচ্ছে। তো ওই অসুস্থতার পিরিয়ডে মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেছে। মুয়াজ্জিন ছিলেন হাফসি বেলাল, যে বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলবেন না? তো মসজিদে আজান হয়ে গেছে বাবা, সাহাবীরা সব মসজিদে চলে এসছেন। আসেননি শুধু বিশ্বনবী। কেন আসেননি? তিনি শারীরিকভাবে অসুস্থ,
খুব অসুস্থ। রসুলের ঘর আর মসজিদে নববী তো পাশাপাশি। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ বিশ্বনবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় কে দাঁড়াবে? এ তো আর আমরা না। একজন বড় আলেম দাঁড়িয়ে আছে, তাকে বলছে হুজুর একটু মাগরিবের নামাজটা পড়িয়ে দেন। বড় আলেম যাচ্ছেন না, কিন্তু পিছনের কাতারে ছোট হুজুরটা লাপাচ্ছে, ইমামতি করবে তাই। এ তো আর আমরা না। কোন সাহাবী কারোর কি সাহস আছে নবীর অবর্তমানে নবীর এজাজাত ব্যতীত ওই ইমামতির জায়গায় দাঁড়াবে? না। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করলেন, রসুল আসছেন না, নামাজও শুরু হচ্ছে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। হুজুর বেয়াদবি ক্ষমা করুন, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, অপেক্ষা করছে। এই কথাটা কিন্তু আরেক ভাবে বলা যায়, হুজুর চলুন নামাজটা পড়িয়ে দেবেন। এটা কি আদব না এটা বেয়াদব? এই কথাটা আরেক ভাবে বলা যায় না, হুজুর চলুন আপনি নামাজটা, এটা হচ্ছে বেয়াদবি। আর আল্লাহর নবীর সাহাবীরা নবীর শানে কোনো বেয়াদবি করেননি। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন হুজুর মানুষরা নামাজের জন্য ইন্তজার করছে, অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ আছি বাবা, আমি যেতে পারছি না। মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়, আমি খুব অসুস্থ বাবা। কথাটা শুনতে পেলেন আম্মা আয়েশা, যিনি হচ্ছেন আল্লাহ রসুলের স্ত্রী, আমাদের আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। আর আল্লাহ রসুল তো সেই আবু বকর হুজুরের নামটা প্রস্তাব করেছেন। আম্মা আয়েশা কথাটা শুনতে পেয়েছেন। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ রসুলের অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নামাজ শুরু হয়েছে। আর যেই নামাজ শুরু হয়েছে আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারছেন না, অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন, ছটফট করছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে গেলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে আসলেন, সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আর আমি নবীর উম্মত, আমি কি করি? বাড়ির পাশে মসজিদ, হুজুরির খবর নেই, মসজিদেও যায় না, বাড়িও। আবার বলছে আমি নবীরে ভালোবাসি। আমার কথা বুঝতে পারছেন না? কাগজে যদি লিখি র দন্তস্ব গয়কাল লয় লয় আকার হবে ওটা রসগোল্লা, ওইটা কাগজে লিখে যদি কাগজ চাটি রসগোল্লার টেস্ট পাওয়া যাবে। এই আমরা কিছু মানুষ নবীরে ভালোবাসি ওই কাগজে লিখে চাটার মতন, বিশ্বাস করুন। অসুস্থ নবী, তিনি যেতে পারবেন না বলে একজন ইমাম নিযুক্ত করেছেন, সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো, কিন্তু তিনি ঘরে সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে গেলেন, বসে বসে ইমামতি করলেন। একটু জোরে বলুন। আজকের সমাজের হাল হকিকত দেখুন, বহু মানুষ এখনো পর্যন্ত নামাজের সঙ্গে কোনো সম্পর্ক, নারী এবং অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না। আমি জানি না আপনাদের এই এলাকার মহিলাদের হাল হকিকত কি, অধিকাংশ মহিলা নামাজ পড়ে না। এবং আমার সমাজে অনেক মুসলমান আজও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানিটুকুও নেয় না, আছে না নেই? এবং অনেক মহিলারাও ইস্তেঞ্জা করে পানি নেয় না, অনেক মহিলা। ও আলেম, ওর জ্ঞান আছে কিন্তু কি নেই? আমল নেই। আর একটু আগে চলুন, দেখুন তাকবীর দেন, নারায়ে তাকবীর। গোলাম রহমান মল্লিক বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। এই ছেলেরা জোরে বলো মারহাবা। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, বলুন আমিন। তার বংশে যারা কবরবাসী, আল্লাহ তাদের কবরকে নূরে গুলজার করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই খোকা, আমার কিন্তু ভিতরে একটা গোসল হয়ে গেছে বাপ, তোর একটু তাকবীর দে, নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। এই দেখেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। তো আমি চাচ্ছি এই 5000-এর জোড়া একজন কে আছেন একটু হাত তুলে দেন। জীবনে অনেক জায়গায় হাত তুলেছেন, আর এই হাতটাই হয়তো কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। আপনি মসজিদের জন্য হাত তুলছেন, দ্বীন ইসলামকে, সেখানে নামাজ হবে, ইবাদত হবে, জীবিত অবস্থায় সওয়াব পাবেন, মরে কবরে গিয়ে সওয়াব পাবেন। কে আছেন 2 নম্বরে একটু হাতটা তুলে দেন যে আমি আল্লাহর ঘর মসজিদে আমি 2 নম্বরে 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। খাঁটি নিয়েতে দেন। আল্লাহ দেখেন দানে অর্থ কমে না, দানে অর্থ বাড়ে। 2 নম্বরে কে আছেন একটু হাতটা তুলে দেন আল্লাহর রাস্তে যে আমি 2 নম্বরে 5000 টাকা দেবো ইনশাআল্লাহ। কে আছেন ভাই? আমি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি পেয়ে যাবো ইনশাআল্লাহ, ভরসা আমার আল্লাহর উপরে। 2 নম্বরে 5000 টাকা। এই জায়গাটার নাম শিবগঞ্জ। কই হাফেজ হাবিস? এই দেখেন আমাদের নামে একটা বদনাম আছে, বলে হুজুররা লেয় তা। বলুন বলুন বলুন, দেখেছেন মুখস্থ সব। হুজুররা লেয় তা, ওই যে যিনি দান করেছেন উনি কিন্তু আমার জাতের জাত। আমার জাতের জাত মানে আমিও মৌলবী, উনিও
টাটকা প্রমাণ দিয়ে দিলাম, হুজুররা শুধু নেয় না, হুজুররাও দেয়। খুশি না বেজার? এত আসতে কেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হাফেজ সাবির লস্কর ৫,০০০ টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক দুইজনে ওয়াদা কবুল করুন। ও আমিন। আল্লাহ পাক কি দোয়া চাইবো আপনার দরবারে? তবে দোয়া চাই এই দুইজনকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। এনাদের বংশে যারা কবরবাসী, এই দানের ওসিলায় মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। ছেলেরা তাকবীর দে না, নারায়ে তাকবীর। এই একটু জোরে বল না, নারায়ে তাকবীর। ১ নম্বরে ২০০০ টাকা কে দেবেন? ২০০০ টাকা মসজিদের জন্য। আয়েশা, তার মানে একজন বোন তো। এই দেখেন মহিলাদের ভিতর থেকে একটা দান এসছে। দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোন মহিলার দান ছিল সর্বপ্রথম? কার দান? আম্মা জান, আম্মা আয়েশা নয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন অনেক প্রপার্টির মালিক, টোটাল প্রপার্টি, ধন সম্পত্তি দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীর কদমে বিলিয়ে দিয়েছিলেন। যদি বলতে পারলেন না তো। একজন মহিলা এসছেন, আয়েশা সর্দার, ২০০০ টাকা। মায়েরা, আমি একজন প্রতিনিধি পাঠাচ্ছি আপনাদের কাছে, আপনারা কিছু কিছু ওয়াদা করবেন মা। আর মেয়েদের দান করা সহজ, স্বামীর পকেট মারবে দান করবে, ওনাদের তো আয় করা লাগে না। মায়েরা আপনারা কিছু কিছু ওয়াদা করবেন। আচ্ছা ২ নম্বরে কে আছেন? ২০০০ টাকা। ২০০০ একটু বলেন, মসজিদের জন্য দেবেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার বাংলা মানে হচ্ছে চলমান নেকি। কি নেকি বাবা? একটু বলুন না। এ নেকি বন্ধ হয় না, এ নেকি চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না। ২ নম্বরে কে আছেন? ২০০০ টাকা দেবেন, মসজিদে দেবেন। আব্বা আম্মা সবরেসানি, দাদু দাদি সবরেসানি, নানু নানি সবরেসানির জন্য দেবেন। কে আছেন একটু হাত তোলেন তো। ২ নম্বরে ২০০০ টাকা। এতগুলো মানুষ এখানে, আল্লাহর কোনো বান্দা নেই? আচ্ছা এই যে ২০০০-এর অন্তত একটা জোড়া হোক। আর আমার জ্ঞান থাকতে আমি আর ২০০০ চাবো না। আর একজন দেন। কে আছেন ২০০০ দেবেন? হাত তোলেন না যে আমি দেবো ২০০০ টাকা মসজিদের জন্য। এতগুলো মানুষ দেখেন, আব্বা বেঁচে থাকলে আব্বার পিছনে একটা পয়সা খরচ, মা বেঁচে থাকলে একটা খরচ হতো, তাদের সবরেসানির জন্য দেন। এতগুলো মানুষের মধ্যে কেউ নেই ২০০০ টাকার ওয়াদা? একটু আল্লাহর রাস্তায় হাত তোলেন। আল্লাহ তুমি আমার ইজ্জতটাকে বাঁচাও। একটু বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মসজিদের জন্য আমি চাচ্ছি, আল্লাহ তুমি আমার ইজ্জতটাকে হেফাজত করো। বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন একটু হাত তোলেন আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দোয়া কবুল করেন। ওই পিছনে এ বাবা আমাকে একটু সহযোগিতা করো, তোর নামটা? ওই যে কি নাম, কি নাম? নসিম, নসিম, নসিম সর্দার, শিবগঞ্জ। রশিদ, রশিদ, আব্দুর রশিদ সর্দার, তাই তো? শিবগঞ্জ, ওই রানীগঞ্জ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দুইজনের ওয়াদা কবুল করুন। কি নিয়তে দিয়েছে আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আপনি সামিউম বাসির। আল্লাহ আপনি আপনার বান্দা বান্দীদের মনের লুকাই
আশা কবুল করুন বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরে টুপি মাথায় দি তুলো আল্লাহ কাল হাসরে বলো আমিন। সেই তকবীর আমি পাচ্ছি নি বাপ। অনেক মাহফিলে আমার টাইম কখন জানেন? ফজর বাদ। 3 লাখ 4 লাখ টাকা কালেকশন করতে আমাকে। তকবীর দান তো নারাই তাকবীর না হয়নি, এতগুলো মানুষ তকবীর দান নারাই তাকবীর। আরো জোরে বলেন নারাই তাকবীর।